নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কাটিং গাঁদাকে সারা বছর বাঁচিয়ে রাখবেন এবং এর থেকে অসংখ্য ফুল পাবেন। এটা আমার একটা মাটিতে বসানো কাটিং গাঁদার গাছ। এটা অসংখ্য ফুল ফুটেছে বা এখনও ফুটছে। তো এই গাছটার বেশি দিন বাঁচবে না। তো এর থেকে আমি নতুন চারা সংগ্রহ করে নেবো এবং এগুলোকে আবার পটিং করে পরের বছরের জন্য বা সারা বছরই বলতে পারেন বাঁচিয়ে রাখবো। গ্রীষ্মকালেও বেঁচে থাকবে। তো এখন আমি এই গাছগুলোর থেকে ছোট্ট ছোট ব্রাঞ্চ কেটে নেব। ঠিক আছে? তো আপনারা বাড়িতে যদি আপনাদের পুরনো গাছ থাকে তো আপনারা এখনই এইগুলোর থেকে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো রয়েছে এইভাবে সুন্দর ব্রাঞ্চ ছোট ছোট, তো এইগুলো আপনারা এই গাছ থেকে কেটে নিন এবং কেটে নেওয়ার পরে প্রথমে একটা ফাঙ্গিসাইড, সাফ ফাঙ্গিসাইড দিয়ে জলের মধ্যে কিছুক্ষণ আমি মিনিট 5-এর মতো এগুলো ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পরে তারপরে এগুলোকে আমি তুলে একটা জায়গায় রেখে দেবো মাটিতে, যাতে জলটা ঝরে যায়, জলটা ঝরে যায়। ঠিক আছে? তারপর এগুলোর মধ্যে আমি যে কাটিং এর রুট হরমোন আছে সেগুলো সেটা আমি এর মধ্যে লাগিয়ে নেবো। প্রত্যেকটার মধ্যে আমি যে কাটিংয়ের দেখছেন আপনারা রুট গ্রো হরমোন, তো এটা আমি এখন লাগিয়ে নেব প্রত্যেকটা ডালের মধ্যে নিচের পোর্শনে রেখে লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য মিনিট 10-এর জন্য আমি এগুলোকে রেখে দেবো। একটু শুকিয়ে গেলে এগুলো ভালো কাজ হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা লাগিয়ে এখানে যে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। এই ফাঁকে আমি বালিটা তৈরি করে নেবো। কীভাবে আপনারা বালিতে সুন্দর করে বালিটাকে ধুয়ে নেবেন, কলের জলে ফ্রেশ করে ধুয়ে নেবেন এবং ধোয়ার পরে সার্ফ এর বালিটার মধ্যে আমি শোধন করে নেবো সার্ফ ফাঙ্গিসাইড দিয়ে। সার্ফ ফাঙ্গিসাইড দিয়ে আমি বালিটাকেও ধুয়ে নেবো সুন্দর করে। তারপরে আমি যে এগুলো গ্রো করার জন্য আমি দুটো মাটির ফ্ল্যাট পাত্র এখানে নিয়ে নেবো আমি। তো এগুলো কে আমি কাটিং বসানোর জন্য এই ধরুন এটার মধ্যে আমি ছোট্ট একটা এই ফুটোতে নেট দিয়ে দিয়েছি, মশারি, যাতে জলটা সুন্দরভাবে বেরিয়ে যায়। তো এইভাবে আমি বালিটাকে ছেঁকে নেবো এবং প্লেন করে নেবো। তো আপনারা এইভাবে আপনারা যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের নার্সারি থেকে কিনে আনতে হবে না চারা, আপনারা নিজেই বাড়িতে তৈরি এইভাবে পদ্ধতিতে করুন, নিজেই বাড়িতে চারা তৈরি করুন। তো আমি এইভাবে সুন্দর করে প্লেন করে নেবো। এই দেখুন আমি রেডি করে নিয়েছি অলরেডি। তো এরপরে যেটা আমার রুট হরমোন লাগানো যে ডালগুলো রাখা ছিল, তো এইগুলো আমি এখন বসিয়ে নেব। তো এই বালিটা আমি ইউজ অ্যান্ড থ্রো পেন দিয়ে এর মধ্যে ফুটো করে নিয়েছি পুরোটা, আপনারা চাইলে অন্য কিছুর মাধ্যমে করতে পারে। এই যেমন এখন আমি একটা একটা করে ডাল নিয়ে বসিয়ে নেব। তো এগুলো এখন সব বসানো হয়ে গেলে আমি একটা ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবো এবং প্রত্যেক দিন একবার করে জল দেবো। প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে এগুলোর মধ্যে রুট হয়ে যাবে। তো আমি পরে একটা ভিডিও করে আপনাদের দেখাবো কীভাবে এগুলো রিপোর্টিং করবেন এবং অসংখ্য ফুল পাবেন, কি মাটি তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।